আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে দেখাবো মিল্ক পুডিং। মিল্ক পুডিং আপনাদের অনেকেরই পারফেক্ট হয় না, নরম হয়ে যায়, তাই খুব পারফেক্টভাবে আজকের মিল্ক পুডিং আপনাদেরকে করে দেখাবো। আর মাত্র 4টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবেন, তবে আরও কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে আরও বেশি টেস্টি হবে বিস্তারিত সেটাও বলে দেবো। মিল্ক পুডিং বানানোর জন্য এখানে আমি 1 লিটার গরুর লিকুইড দুধ নিয়েছি। দুধ চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টসও বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। কনডেন্স মিল্ক দিচ্ছি 1 কাপ। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে বেশি টেস্টি হবে। আবার চিনি অথবা কনডেন্স মিল্ক টেস্ট অনুযায়ী দুটোই দিতে পারবেন। এখন দিচ্ছি চকলেট এসেন্স 1 চামচ। এখানে ভ্যানিলা অথবা চকলেট এসেন্স যে কোনো একটি দিলেই হবে, আর টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। লবণ দিচ্ছি 1/4 চা চামচ। মিষ্টি খাবারে লবণ কম দিতে হয়, তাই বুঝে অ্যাড করবেন। এখন আগার দিচ্ছি 4 চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। সব উপকরণ আগে থেকে দিয়ে মিক্স করে নেবেন। চুলা জ্বালিয়ে গরম দুধের মধ্যে আগার দিলে আগার দলা বেঁধে যাবে, তাই আগে থেকেই মিক্স করে নিলে ভালো হবে। এখন চুলা জ্বালিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে দুধ জাল করে নিব। একটু ঘন ঘন নেড়ে দুধ জাল করে নিতে হবে। বলক চলে এসেছে, তাই অনবরত নেড়ে নেড়ে দুধ জাল করে নিতে হবে, না হলে আগার দলা বেঁধে যাবে। আপনারা যদি পুডিং আরও বেশি টেস্টি করে বানাতে চান, তাহলে এখানে গুঁড়া দুধ দিতে পারবেন, ক্রিম দিতে পারবেন। আবার চাইলে এখানে কাজু বাদাম কাঠবাদাম কুচি করে দিতে পারবেন, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারবেন। দুধ বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এখন চুলা থেকে দুধ নামিয়ে নিব। আমি যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে দুধ সরাসরি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিতে পারেন, তাহলে পুডিং আরও বেশি স্মুথ হবে। এখন উপর দিয়ে আমি কিছু স্যাফরন দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হবে, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দিবেন, তাহলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। আর উপর দিয়ে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম পেস্তা বাদাম কুচিও দিতে পারবেন, কিশমিশ দিতে পারবেন, আবার চাইলে এগুলো স্কিপ করতে পারবেন। এখন পুডিংটা আরও ঠান্ডা করতে আমি ফ্রিজে রাখবো। পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। খুব কম সময়ে আমি পুডিং ঠান্ডা করে নিয়েছি। আমার হাতে সময় কম, আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে পুডিং আরও বেশি সময় নিয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে পুডিংটাও খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে কেটে নেবেন। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত পারফেক্টভাবে পুডিং জমে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন 1 পিস পুডিং আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত পারফেক্টভাবে পুডিংটা জমে গিয়েছে। ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার হয় এই পুডিংটা খেতে। বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আমার বাসার সবাই অপেক্ষা করছে আমি কখন ভিডিওটা শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।